হাই বন্ধুগণ, আজকে আমি পরমান্ন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। এখন আমি হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। হাঁড়িটা বসিয়ে দিলাম। এর মধ্যে আমি দিব দুধ। দুধের পরমান্ন রান্না করব। আমি নিয়েছি আমুল দুধ। এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি। পুরো দুধটা লাগবে না, পুরো দুধটা লাগবে না। এখন এর মধ্যে আমি দিচ্ছি জল। না, আমার আরেক ঘটি জল লাগবে। দুধটা পারফে আরেক ঘটি জল দিয়ে দিলাম। এখন আমি দেখে নিচ্ছি এখানে কী কী নিয়েছি, দেখাই দিচ্ছি তোমাদের। আমার দুধটা ফুটছে। এখানে চিনি অনেকখানি আছে, কারণ মিষ্টি আমি চিনি দিয়ে খাবো, গুড় দিব না। এখানে আতক চাল, আতক নুনিয়া আতক, আতক না নুনিয়া আতক, কাজু কিশমিশ আর তেজপাতা। এখানে জল, দুধটা ফুটছে। এবার আমি চালটা দিয়ে দেবো ফুটার জন্য। চালটা আমি ধুয়ে নিচ্ছি আগে। এখন তাহলে আমি চালটা দিয়ে দিচ্ছি। এই দেখো দুধটা কিন্তু ফুটছে। হাত দিয়ে দিয়ে দিই, ওটা দিয়ে দিতে অসুবিধা হচ্ছে। একদম ছিটে আসলো। দেওয়া হয়ে গেল আমার চালটা। নাড়িয়ে নিচ্ছি। এখন আমি একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে আমি আবার একটু নাড়িয়ে নিচ্ছি। ছোট না চামচটা, ওই জন্য আমার নাড়তে অসুবিধা হচ্ছে আর পুরো ছ্যাঁকা লাগছে। এখন আমি রান্নাঘর থেকে বড় চামচ নিয়ে আসলাম। দেখো দুধটা ফুটে এলো, নাড়া দিয়ে দিচ্ছি। তো সে কারণে একটা ছড়া বলছি, ছি 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 আর রাঁধতে শিখে নি, পরামন্ন রেধে বলে ফ্যান ফেলবো কি। এখন আমি চালটা নাড়িয়ে দিয়ে দেখি সিদ্ধ হয়েছে নাকি। কি সুন্দর গন্ধ এসেছে। আমি একদম স্টিমটা কমিয়ে নিয়েছি, নাহলে যদি স্টিমটা বাড়াই না তাহলেই ইসে হচ্ছে। আমি এখন চিনিটা দিয়ে দিচ্ছি। পুরো চিনিটা দিয়ে দিলাম আমি। দেখো, এবার আমি আবার নাড়িয়ে নিচ্ছি। এভাবে আমি একটু মিষ্টিটা বেশি খাই তো। দুধটা মানে পায়েসটা এখন কিছুক্ষণ ফুটেনি, দুধ হবে না, দুধ তো হয়ে গেছে, ভুল হয়ে যাচ্ছে। আবার মাংস মাছে কিন্তু অভ্যাস না এরকম, মানে এরকম দুধের জিনিস আমার মানে মনেই পড়ছে না, খালি ভুল হয়ে যাচ্ছে। আমার পায়েস হয়ে এসেছে। এখন আমি একটু নাড়িয়ে জালগুলো বের করে দিয়েছি। কেন বলো তো, যদি আমরা জালটা দিচ্ছি না আরও ফুটছে, সেখানে জালটা বের করে দিয়েছি। এখন আমি কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি। কিশমিশটা যদি আগুনে দিই তাহলে কী হবে বলো তো, ফেটে যাবে, দুধটাও ফেটে যাবে, নাহলে হচ্ছে দুধটা ফেটে যাবে। সেই কারণে আমি আগুনটা বের করে যাওয়ার পরে দিয়ে দিলাম। আর আমার তো পুরো গন্ধটা শুনেই মনে হচ্ছে কি টেস্টি হয়েছে। তোমাদেরও যদি পায়েস খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানাবে। এটা আমার প্রথম পায়েস রান্না হলো।
ঠান্ডা হলে পায়েসটা খেতে মজা হবে, সেই কারণে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি। আর আমার ঠান্ডা হয়ে গেছে পায়েসটা, আমি ঢেলে নিচ্ছি। নতুন হাঁড়ি তো, সেই কারণে আমার ফেনা ফেনা হয়ে গেছে। কিছু হচ্ছে, খালি ভাত বানানো হয়েছিল এটার মধ্যে মনে হয় একদিন। ইয়াম্মি, পায়েসটা খুব ইয়াম্মি হয়েছে, কিন্তু আমার জিভটা পুড়ে গেল পায়েস টেস্টিং করতে গিয়ে। আমি ভাবতেই পারি নাই, প্রথমবার তো বললামই তোমাদের এত টেস্ট হবে যে প্রথমবার, কিন্তু আমার জিভটা যে একদম পুড়ে গেল, দেখো পুরো পুড়ে গেছে। কিন্তু আমি তো আরেকবার খাবোই, একবার খেতে হয় না। এই দেখো খিসমিসি, আবার আগেরটা কাজু ছিল, এবার একটু ফু দিয়ে নিই। প্রথম দিকে আমি কমেন্ট করবেন কেমন লাগলো, আর যদি তোমাদেরও খেতে ইচ্ছা করে আমার উষার ছোট রান্নাঘরে চলে আসবে। বাই বাই।